2টার একটা কয়েন পরে রয়েছে, ইজ্জত থাকতে থাকতে ধুয়ে দিই। স্যার যদি জানে আমার পকেটে টাকা আসলো, পাড়াই আলিশ ভাই করিয়া লাগবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোরে যে সকালবেলা টাকা দিলাম 100, ওইটার তো কোনো হিসাব কিতাব দিলি না। স্যার 98 টাকা খরচ হয়েছে, 2 টাকা ফিরছে, এর লেগে আর ফেরত দেয় নাই স্যার। তুই 2 টাকা ফেরছে, এই 2 টাকা দিবি না? স্যার এটা কি কন, 2টা টাকা, এটা আবার দেয়া লাগে? এ 2 টাকা কি আবার দেওয়া লাগে? 2 টাকা কি কোনো টাকা না? রুমেন না ধরা খাইছে রে। এটা কি সরকার ব্যাংকে ছাপায় নাই? দে বেটা টাকা দে। কেমন কাজটা? দে আবার মোরাজকের লিগা। 2টা টাকাও ছাড় দেয় না। পকেটে চিপে স্যারের 2টার একটা কয়েন পরে রয়েছে, ইজ্জত থাকতে থাকতে ধুয়ে দিই। স্যার যদি জানে আমার পকেটে টাকা আসলো, পাড়াই আলিশ ভাই করিয়া লাগবে। দে আবার কি বাহস? কাজটার করে কাজটা, কিপটার করে কিপটা, খালি চাকরির অভাব দেখা তোর এখানে চাকরি করি, কিপটা করে কিপটা। খাচ্চরের ঘরে বড় খাচ্চর। নেদি 2 টাকা পরিষ্কার হয়েছে আবার। ড্রাইভার, জি স্যার। ব্যাংকে যাও, 10 লাখ টাকা জমা দিতে হবে। জি স্যার। এই এইভাবে জোরে পিকআপ দিলে কি হয় জানো? 1 পোয়া আন্তাজ তেল যায়, 1 পোয়া। তুমি যে টান্ডা দিছো এটা হইছে? গাড়ি চালাবা স্মুথ ভাবে। জি স্যার, সরি স্যার। Okay, let's go. শখ ভাই, চলেন লাঞ্চটা করে আসি। হ্যাঁ ভাই চলেন। আজকে গরিব বললা খিদে লাগে না। ভাই ওই হোটেলের খাবারটা না অনেক ভালো, তাই আমি দুপুরে ওই জায়গায় লাঞ্চ করি। ভাই আমরা লাঞ্চ করব, আপনার ড্রাইভারটা লাঞ্চ করবে না? ও ড্রাইভার মানুষ, ও বাসাই করে নিবে না। ঠিক আছে চলেন। ওই যে আসতে আসতে নবপদ্ম পেটটা টান করিয়া এই দিক দিয়ে আমার পেটের ভিতরে শিখে দৌড়ায়। তো মামুন ভাই পরে দেখা হবে, থাকেন, আজকের মতো গেলাম। আর তুমি এক কাজ কইরো, এই নাও এটা রাখো, এটা দিয়ে তুমি নাস্তা পানি করে নিও। ভাই গেলাম। হ্যাঁ ভাই, আল্লাহ হাফেজ। স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 500 টাকার নোট দেই না কত বছর ধরিয়া, মেলা দিন পরে একটা 500 টাকার নোট পাইলাম রে বকশিস। এই দাও, টাকা দাও। কিসের টাকা স্যার? এই যে সোহাগ ভাই তোমারে বকশিসের টাকা দিল, এই টাকা তুমি আমারে দেবা না? স্যার এটা তো আমার বকশিস দিয়ে গেছে, আপনার হলো কেমনে? তুমি চাকরি করো আমার, বেতন দেই আমি, বকশিস তোমার হয় কেমনে? দাও, যাও গাড়ি তোড়ো। কোন জুস কোন কার মন ডাইসাই ধরিয়া টাসার মারি। এই রোমান হন, একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে, এই স্যারের ব্যবহার আর এই খাসনামি একদম সহ্য হইতেছে না। আজকে বেটা আমার সোহাগ স্যারে 500 টাকা বকশিস দিছে, হে থাবা মাইরা আমার হাতে হেইটা লয়ে গেছে বেটা। স্যারের লিগে আমরা কত কি না করি, এত সৎ হইয়া এত সৎ ভাবে আমরা চলি, কিন্তু লাভ কি? হ্যাঁ কোনোদিন আমগো দিকে খেয়াল করছে? হয় বেটা, আমারও জিনিসটা খুব খারাপ লাগে যে এত কিছু করার পরও স্যারের মন আমরা পাই না। হন, আমরা একটা কাজ করবো, যে যেমন হ্যাঁ লোক হেমনই করতে হইব, এটা আবার কি? বুঝছস? মামা তো একটা জিনিস রে মামা। স্যার গাড়িতে তেল শেষ, টাকা দেন, গাড়িতে তেল ভরতে হইব। তেল ভরা লাগবে, 2 দিন আগে না তেল বললা? স্যার ম্যাডামে যেই পরিমাণে ঘোরাঘুরি করে এই শপিং মল এই শপিং মল, আর তাছাড়া ঢাকা শহরে যেই পরিমাণে জ্যাম, ওই জ্যামে বসে থাকতে থাকতেই তো অনেক তেল খরচ হয়ে যায়। আর তাছাড়া ইদানিং ইঞ্জিনের ভিতরে কটকট 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 করে, ইঞ্জিনেও তেল খেয়ালায়। আমি একটা ভালো মিস্ত্রিরে দেখাইছিলাম, হ্যাঁ কইল ইঞ্জিনের ভিতরে কি কি জানি আবি যাবি চেঞ্জ করা লাগবো, 1030 টাকা লাগবো কইলো। হ্যাঁ 30,000 টাকা? তাইলে এখন কি করতে হইবে? কি করতে হবে এটা বোঝেন না? সোজা হিসাব, ইঞ্জিন ঠিক করাইতে হইব। ইঞ্জিন যদি আর না ঠিক করান, দেখা গেছে 30,000 টাকার লিগে 50 লাখ টাকার গাড়ি নষ্ট হয়ে যাবো। আয় হায়, কি কও? 30,000 টাকার লিগে 50 লাখ টাকার গাড়ি নষ্ট হয়ে যাবে? হ্যাঁ না না না, তুমি গাড়ি এখনই ঠিক করার ব্যবস্থা করো। গাড়ি এখনই গ্যারেজে নিয়ে যাও, গ্যারেজে যাইয়া ঠিক করে নিয়ে আসো। আর আসার সময় ভাউচারটা কিন্তু নিয়ে আসবা, বুঝছো? আর এই যে টাকা দিতে আসি, তেল ভরে নিয়ে আসো। এখানে 5,000 টাকা আছে, নাও। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক মতন বয়ানটা দিছি, বয়ানটা কাজে লাগছে। সিদ্দিক ভাই কি গ্যারেজে আসেনি? ওই যে দেখা যাইতেছে। হ্যাঁ সিদ্দিক ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছে? এই তো আলহামদুলিল্লাহ। ভাই চিনছেন ওই যে সবসময় যে আপনার গ্যারেজে কাজ করাই? ভাই একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি, বুঝছেন? আমার না একটা ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো লাগে, ব্ল্যাঙ্ক ভাউচার। ব্লাঙ্ক ভাউচার তো আমরা দেই না।
ভাই আমি তো জানি আপনার ব্ল্যাঙ্ক ভাউচার দেন না, এখন হয়েছে কি অনেকদিন আগে আপনার গ্যারেজ থেকে স্যারের গাড়িটার কাজ করাইছিলাম, ক্যাশ মেমো আমার দিয়েছিলেন, আমি জিনিসটা হারাই ফেলাইছি। এখন তো স্যারের বিলটা দিতে আসে না, বলতে আছে যে ভাউচার লই আসো। এখন যদি একটা ব্ল্যাঙ্ক ভাউচার দিতেন আমি বসাই লইতাম, স্যারের কাছ থেকে বিলটা পাস করাইতাম। আপনি যেহেতু পরিচিত দিতেছি, সমস্যা হইব না তো? না, কি সমস্যা হবে, দেন। এই লোন দিলাম। ভাই অনেক বড় একটা উপকার হইলো, বললে বুঝাইতে পারবো না। আবার আসবো দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আইসেন। ক্যাশ মেমোটা ম্যানেজ হইলো, এখানে স্যার একটু ম্যানেজ করি। হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে গাড়ি দেখাইছি গ্যারেজে, বুঝছেন, এখন তারা বলতে আছে গাড়ির ভিতরের অবস্থা খুবই খারাপ, খুবই ক্রিটিক্যাল অবস্থা। এখন বিল আসবে 32,500 টাকা বলছে, এখন কি করব? 32,500 টাকা? যে আচ্ছা শোনো, তুমি দাঁড়াই থেকে ভালোভাবে গাড়ি ঠিক করিয়া নিয়ে বা। জি, স্যার। খবরদার 2 দিন পরে জানি আবার কোনো ডিস্টার্ব না দেয়। আসার সময় ভাউচারটা নিয়ে আসবা, ভাউচার। জি স্যার, জি 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 স্যার, আসসালামু আলাইকুম। যাই এখন তাড়াতাড়ি ক্যাশ মেমোটা লেহাই আলাই রুমান রে দিয়া। ওই বেটা এদিকে এদিকে এদিকে, এত তাড়াহুড়ো করে হ্যাঁ লিখে ধান্দা করতেইব। আমি তত ভালো লেহা পরে জানি না, আমি কিছু জিনিসের কথা কয়ে দিই, তুই এই মেমোর ভিতরে সুন্দর করে লেখে দিবি, বুঝছস? এটা মালিকের দিয়া আমরা কিছু ধান্দা ফিকির করবো, তোরও ভাগ দি মনে। মামা দেরি করিস না, তাড়াতাড়ি লেখ লেখ লেখ। দে লেহি। বল কি লিখবো? তুই প্রথমে লেখ বাটারফ্লাই চেঞ্জ, বাটারফ্লাই চেঞ্জ 13,000 টাকা। 13,000 টাকা। তারপর লেখ হইলো 6টা ইনজেক্টর, 6টা চেঞ্জ চেঞ্জ ইনজেক্টর চেঞ্জ বহা 8, না 9,000 টাকা, 9,000 টাকা। আরো 9,000। দেখ তো মামা সব মিললে কয়টা হয়েছে? 32,500। 32,500। দে 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 দে, ভালো হয়েছে। এইটা মালিক রে দিয়া বিলটা লইয়া তোর 2,000 টাকা দিমু নে। চল মামা চল, জায়গা চল। স্যার এই যে বিলটা দেখেন, বিল কত আসছে। ঠিক আছে, 32,500 না? গাড়ি কখন দেবে? স্যার বিকেলে দেবে। বিকালে দিলে আমি একটু বাইরে যাব, তুমি এই গাড়িতে 7,000 টাকা তেল ভরে নিয়ে আসো। জি স্যার। 1 2 3 4 5 6 7, এই হয়েছে তোমার তেলের 7,000 টাকা। আর এই যে এখানে 32,500 টাকা আছে, বুঝছো? এই টাকাটা এখনই বিলটা দিয়া দেবা, হ্যাঁ? জি স্যার। এটা সই করাই নিও। জি স্যার। আরে টাকা রে, তুই তো এখন পুরাটাই আমার রে, মালিকের তো এটা বুঝবো না। মালিক যদি একটু সুযোগ সুবিধা দিত তাহলে হয়তোবা রোমান আর ইমরান এই চুরি চেষ্টামিগুলা করতো না। ওই মামা আমার 3,000 টাকা তেল দাও তো। আপনারা একটু কমেন্ট করে বলেন যে রোমান ইমরান এই কাজগুলা কি ঠিক করতেছে নাকি গুনাহ করতেছে। এই ভিডিওর পরবর্তী পর্ব দেখতে আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন। থ্যাংক ইউ।